হ্যাঁ ভাইজান, খবর পাইছেন তাইলে? হ্যাঁ, তুমি কখন খবর পেলা? এই তো একটু আগে বৈরাম খা জানাইলো। এখন কিন্তু বৈরাম খার ব্যাপারে তোমার সতর্ক থাকা লাগবে, কারণ বৈরাম খা হইতেছে সলেমান মিদার লোক। সলেমান মিদার হাতে গড়া কিন্তু বৈরাম খা আইসাই আগে বৈরাম খারে কাছে টানার চেষ্টা করবে। বৈরাম খা আমার সাথে না থাকলেও চলবো, আমার পাশে দুইজন মানুষ দরকার, এক আপনি আরেক উমান্না ভাই। বৈরাম খারে আমি সবসময় বোনাস হিসেবে দেখছি, দেখি এইবার সে মূল বেতন উঠতে পারে কিনা। কিছুদিন তোমার খুব সতর্ক থাকতে হবে, আর ও যদি আগের চেয়েও বেশি বিশ্বস্ত হওয়ার চেষ্টা করে তাহলে মনে করবো জ্বর ভিতর শয়তানি আছে, বুঝতে পারছো? আর নাইলে তোমার খুবই স্বাভাবিক থাকতে হবে, আর বৈরাম খারও জীবনের নিরাপত্তা তোমারই দিতে হবে। ও সলেমান মিদার কাছে না গেলে সলেমান মিদা কিন্তু ওরা মাইরা ভালো লাগবে। আচ্ছা দেখি না কি হয়। তুমি সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকেন। সলেমান মৃধার বিরুদ্ধে মেলা ফাইট করছেন আপনি। সমস্যা নাই, আমার হিসাব আমি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। And now you're someone new, they can't keep their eyes off you. তাইলে কি রাখবো ভাইজান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কার লগে কথা কইলা? দিবার লগে কথা বললাম। এই রাত কইরা দিবার লগে গুটুর গুটুর না করলে হয় না? এই তুমি এটা কি ধরনের কথা বললা? আমি তোমার সত্যি কথা বললাম, দিবার লগে কথা কইলাম, আর তুমি এটা কি উত্তর দিলা গুডুর গুডুর? এটা কোন ধরনের ভাষা? তুমি তো থার্ড ক্লাস মানুষের মতো কথা বলা শুরু করছো। আই গুড্ডি, একদম আমার লগে মেজাজ দেখাই বানা কইলাম। নিজের না দেখা কি করবো? ঘটনা তো কিছুই জানো না। সলমান মিদা সারা পাইছে, এবার তোমার বাইরাতে রিটার্ন টিকিট ধরাই দিই, লগে আমারও দিই। কেমনে এটার থেকে বাঁচবো এই ব্যাপারে কথা কইলাম দিবার লগে, আর তুমি উল্টাপাল্টা কি সব কি কথা বলা শুরু করছো। আই কই যাও? যাই একটু যাই, মাথা তো এমনি গরম আছে, আর তোমার সাথে আমি যদি কথা বলি আরো মাথা গরম হইব। যাই একটু চায়ের দোকানে গিয়ে চা খাই, মানুষের লোক কথা বলে একটু ঠান্ডা হইব মাথা। শুনলে মানবিদা সারা পাইতাছে, তাহলে আসলে খুবই টেনশনের বিষয়। ভাবি, কি ওই থেকে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? আরে সুলেমান মিদা জেল থেকে ছাড়া পাইছে। জানি তো। জানেন? হ, শোনেন ভাবি, সুলেমান মিদাকে কোনোভাবেই রসুলপুরে ঢুকতে দেওয়া যাইব না। ওস্তাদ তারে পুলিশের হাতে ধরে দিছিল, এখন সে ঢুকতে পারলে প্রতিশোধ নেবে। আর সে যদি একবার রসুলপুরে ঢুকতে পারে তাফালিং শুরু করে দেবে। ওই আমি কি জীবিত আছি নাকি মরে গেছি? কোনটা? জীবিত আছেন। তাইলে ডরাইতেছস কেন? আমি তো চাই সুলেমান মৃধা এই রসুলপুরে ঢুকুক এবং সে আমার কাছেও আসুক। আপনার কাছে আসতে পারলে সে নিজেকে বিজয়ী মনে করবে ভাবি। তাই মনে হয় তোর? জি ভাবি। ঠিক আছে, তাইলে দেখতে থাকবি। অবশ্য সুলেমান মিদা আগের সুলেমান মিদা নাই, কারণ তার ভাই আসলাম মিদা সবকিছু নিয়ে তারে ফোকলা বানাই দিছে। লাভ কি হয়েছে? নিজে তো কিছু ভোগ করতে পারে নাই, এখন তো জেলের ভাত খাইতেছে। এসব আপনার মধ্যে ঢুকবে না কুদ্দুসা ভাই। খাই খাই গেলে তো পেট ঢোলকা বানাইছেন। এই ওকে সাবধানে কথা কবি। আরে কি সাবধানে কথা? আবার আঙ্গুল আমার কথা বল বেটা। বেশি কথা বলেন আপনি সব সময়। আমার কথা বলে। এই, তোরা কি থামবি? আমি সামনে দাঁড়ানো, তোরা দুইজন নিজের মধ্যে নিজেরাই ঝগড়া করতেছস। হারামজাদা কথাকার, যা দুইটাই আমার সামনে থেকে যা। আপনি একলাই থাকবেন এখানে? হ, তো গো দুইটারে যাইতে কইছি, যা। বুঝছি তো, ঘড্ডি তালুকদার আইব, এই জন্য আমাদের সরাইতেছে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।